অনেকেই আছেন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে চান, স্কলারশিপ, ফান্ডিং আর বিশ্বমানের ডিগ্রির স্বপ্ন দেখছেন, কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া, কিভাবে সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করবেন আপনাদের এই আবেদন। প্রথম ধাপ হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করা। আইএলটিএস বা টোফেল এই দুইটি টেস্টের যে কোনো একটি আপনাকে দিতে হবে। স্কোর বেশি পেলেই ভালো হবে, তবে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট পূরণ করাই যথেষ্ট। তাই শুধুমাত্র স্কোরের পেছনে না ছুটে আবেদন প্রক্রিয়ার অন্যান্য যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলোর দিকেও মনোযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন কিভাবে? যুক্তরাষ্ট্র প্রায় 5,000-এর বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই যে কোনো জায়গায় না গিয়ে খুঁজুন কোন ইউনিভার্সিটি আপনার বিষয়ের জন্য উপযুক্ত এবং ফান্ডিং দেয়। লোকেশন, কোর্স কাঠামো, গবেষণার সুযোগ, অ্যালামনাই সব কিছু মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। মাস্টার্স নাকি পিএইচডি, কোনটিতে এবং কিভাবে আবেদন করবেন? মাস্টার্সের জন্য সাধারণত কেন্দ্রীয় অ্যাপ্লিকেশন সিস্টেমেই আবেদন করতে হয়, আর পিএইচডিতে বিশেষ করে স্টেম বিষয় হলে আগে থেকেই প্রফেসরের সঙ্গে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ফান্ডিং আসে তাদের গবেষণা বাজেট থেকেই। নন স্টেম হলে যদিও প্রফেসরের সঙ্গে যোগাযোগ না করলেও চলে, তবে যোগাযোগ করাটাই সবসময় প্লাস পয়েন্ট। আচ্ছা, স্টেম এই বিষয়টি হচ্ছে যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স এর সংক্ষিপ্ত রূপ স্টেম। কোন ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে? ইংরেজি স্কোর, ট্রান্সক্রিপ্ট, এসওপি, এলওআর, রেজুমি, রাইটিং স্যাম্পল, এইসব ডকুমেন্টগুলো সময় মতো তৈরি করে রাখতে হবে। এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস, এটা যেন হয় আপনার গল্প বলার জায়গা। আপনি কে, কেন এই প্রোগ্রামে আগ্রহী, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সব সুন্দরভাবে তুলে ধরুন। কবে আবেদন করবেন? সাধারণত সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া চলে। ফল সেমিস্টার অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বরে শুরু হওয়া এই টার্মে এটাই সবচেয়ে ভালো, কারণ এই সময় ফান্ডিং ও স্কলারশিপ বেশি থাকে। প্রায়োরিটি ডেডলাইনে আবেদন করলে ফান্ড পাওয়ার সুযোগও বেশি থাকে। মানসিক চাপ ও অনিশ্চয়তা সামলাবেন কিভাবে? এটি একটি দীর্ঘ ও অনেকটাই চ্যালেঞ্জিং প্রক্রিয়া। অনেক সময় হতাশা আসবে, আবেদন করব, কি হবে কি হবে না, এই দ্বিধাদ্বন্দ্ব থাকবে, কিন্তু রুটিন করে চললে মানসিক চাপ অনেক কমে যায়। নিজের উপর বিশ্বাস রাখুন, দরকার হলে বন্ধু বান্ধব বা মেন্টরের পরামর্শ নিন। এই পুরো যাত্রাটি শুরু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে। এটি নিজের সক্ষমতা, ধৈর্য আর স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার গল্প। আপনি যদি এখনও দ্বিধায় থাকেন তাহলে বলবো শুরু করে দিন। আর এমনই গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন। ধন্যবাদ।